আপাতত স্বস্তির খবর, সাকিব আল হাসান দ্বিতীয় টেস্ট খেলতেছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা দিয়েছেন যত প্রকার আইনি সহায়তা করার দরকার তারা সাকিব আল হাসানকে করবেন এবং যতদিন পর্যন্ত দোষী প্রমাণিত না হবেন সাকিব আল হাসান দলে অন্তর্ভুক্ত থাকবেন। পক্ষান্তরে সাকিব আল হাসান দ্বিতীয় টেস্ট খেলেই সরাসরি ইংল্যান্ডে যাবে, ওখানে কান্ট্রি খেলে তারপর ভারত সফরের জন্য উনি ভারত সফরে যোগ দেবেন। আপাতত প্ল্যান এটাই, কিন্তু ভারত সফর যে সাকিব আল হাসান নিশ্চিত যাবেন এটার কোনো গ্যারান্টি নেই। এটা নির্ভর করবে তখনকার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকা না থাকার উপর। কারণ আমরা জানি সাকিব আল হাসান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং যারা একবার রাজনীতি করে তাদের বিরোধী দল বা বিরোধী পক্ষের রাজনৈতিক ব্যক্তিরা তাদের উপর একে অপরের বিশ্বাসযোগ্যতা থাকে না। সেক্ষেত্রে এই ইন্টারিয়াম গভর্নমেন্টও এই রিস্কটা নেবে না। তবে দুটি কারণে সাকিব আল হাসান ভারত সফরের সঙ্গে নিযুক্ত হতে পারেন। প্রথম কারণ হলো যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে না থাকেন, ওনার বিভিন্ন দেশে যাওয়ার প্রক্রিয়াধীন রয়েছে, কারণ ভারতও অস্বস্তি বোধ করতেছে শেখ হাসিনাকে তাদের মাটিতে রাখতে। আমার যতটুকু সোর্স সম্ভবত বেলারুশে যাবে। এই প্রক্রিয়াটা যদি সম্পন্ন হয় সেক্ষেত্রে সাকিবের ভারতে যাওয়ার কোনো বাধা থাকবে না, রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে যাই হোক না কেন। তবে যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকে এবং রাজনৈতিক পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের কন্ট্রোলে না থাকে সেক্ষেত্রে সাকিব আল হাসানের ভারত সফর অনিশ্চিত। আর বিসিবি সাকিবের ব্যাপারে খুব ধীরে চলো নীতিতে সিদ্ধান্ত গ্রহণ করবে। আপনারা যদি লক্ষ্য করেন গত 5 আগস্ট থেকে এই পর্যন্ত এবং ফারুক আহমেদের নিয়োগ থেকে এই পর্যন্ত সাকিবের ব্যাপারে যে কোনো কর্মকর্তা কথা বলার সময় খুব হিসাব নিকাশ করে কথা বলেছেন এবং তার ব্যাপারে সিদ্ধান্তগুলো খুব ধীরে এসেছে। এটাই প্রমাণ করে বিসিবি এবং সরকার সাকিবের ব্যাপারে খুব ধীরে চলো নীতিতে এগোচ্ছে। কারণ যে কোনো একটা সিদ্ধান্ত যদি সাকিবের এগেনস্টে যায়, যে সাকিব যেহেতু একটা সেন্সিটিভ ইস্যু, কারণ সাকিবের ফ্যান বেস অনেক এবং ওয়ার্ল্ড ওয়াইড তার পরিচিতি রয়েছে, সাকিবের ব্যাপারে একটা হঠাৎ নেতিবাচক সিদ্ধান্ত নিলে একটা মারাত্মক প্রতিক্রিয়া দেখা দিতে পারে দেশে এবং দেশের বাইরে। এটা তাদের মাথায় রয়েছে। সাকিব, আমার মনে হয় সাকিব এমন একজন খেলোয়াড়, বাইরের বিষয়গুলো উনি বাইরের বিষয় রেখেই মাঠে নামেন, যার প্রমাণ উনি রয়্যাল ট্রেন্টি টেস্টে দিয়েছেন। উনি বাংলাদেশের হয়ে খেলেন, বাংলাদেশের 1 নম্বর এবং ওয়ার্ল্ডের নাম্বার 1 অলরাউন্ডার। সুতরাং সবচেয়ে ভালো হবে বিসিবি এবং ইন্টারিম গভর্নমেন্ট সাকিবের বিষয়টা দ্রুত সমাধান করে তাকে শুধু খেলোয়াড় হিসেবে খেলতে দেওয়া। আর আপনাদের প্রতি আমার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।